গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত। এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনারা দেখলেন, এই পোশাক পরা লোকদের কথা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, আমরা জুলাই এবং আগস্টের যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের উপরে, জনতার উপরে এই পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী খুব চড়াও হয়েছিল। তারা অনেক গুলি করেছিল, অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মেসাকাত তারা করেছিল। প্রিয় দর্শক, এখানে যে বক্তব্যটি আপনারা শুনলেন, জুলাই আগস্টের গণহত্যার সেই সময় বিভিন্ন রকমের তদন্ত কমিটি হয়েছিল সরকারের পক্ষ থেকে। তখন নাকি সেই তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে উঠে এসেছিল যে এই আন্দোলনের পিছনে নাকি জামাত শিবির নিয়ন্ত্রণ করতেছে, জামাত শিবিরের নাকি ইন্ধন রয়েছে। যে বক্তব্যটি আপনারা শুনলেন, প্রিয় দর্শক, এই ব্যক্তিটা তখন কিন্তু জামাত ইসলামকে ইন্ডিকেট করে, জামাত ইসলামের নাম ধরে সে কিন্তু বলেছিল যে জামাত ইসলাম জঙ্গি সংগঠন, তারা এই ধরনের আন্দোলনের নিয়ন্ত্রণ করতেছে, আন্দোলনের নির্দেশ দিয়েছে, আন্দোলন তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে। তো প্রিয় দর্শক, তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আপনারা আমাকে বলেন, সেই সময় অবৈধ ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করা হলো, পতন করা হলো, তখন যেসব পুলিশ প্রশাসন ওই সময়টা যেসব আইন শৃঙ্খলা বাহিনী জামাত শিবিরকে নিয়ে মিথ্যা আরোপ করেছে, মিথ্যা তথ্য প্রচার করেছে এবং জামাত শিবিরকে যারা আপনার জঙ্গি বলেছে, সেই ধরনের পুলিশ কর্মকর্তারা যদি এখনও আইন শৃঙ্খলা বাহিনীতে তারা নিযুক্ত থাকে, তাহলে আমাদের এই যে বাংলাদেশে 2000 মানুষ জীবন দিল, 20-30 হাজার মানুষ আহত হয়ে এখনও পঙ্গুত্ব বরণ করতেছে, হসপিটালে আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে, তাহলে তাদের এই যে রক্ত আমার মনে হচ্ছে বৃথা যাচ্ছে। তাদের এই যে স্বাধীনতা অর্জনের জন্য যে কষ্টসাধ্য তাদের, এগুলো সম্পূর্ণ বৃথা যাচ্ছে। এরা যদি এখনও, সেই দোসররা যদি এখনও ক্ষমতায় বসে থাকে, তাদেরকে যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় পদে যদি এখনও আমরা দেখি, অথবা সেনাপ্রধানের আশেপাশে তাদেরকে যদি এখনও দেখতে পাই, তাহলে এই বিপ্লবের সফলতা কোথায়? প্রিয় দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে এভাবেই সব কিছু বিএনপি জামাতের সন্ত্রাস বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল আওয়ামী দুর্বৃত্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল AKM আমিনুল হক। তার নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল কতিপয় রাজনৈতিক মদদে নিয়োগ পাওয়া আনসাররা। এই আওয়ামী দুর্বৃত্তকেই আজ সেনা প্রধানের সাথে দেখা গেছে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায়। এই আনসারদেরকে দিয়ে কি মেসাকারটা করেছে, কি পরিমাণ নির্যাতন করেছে ছাত্র জনতার উপরে, তাকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি স্পষ্ট, সেনা প্রধানের পাশেই তাকে সেনাবাহিনীর পোশাক পরা একটা অন্যরকমভাবে তাকে দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের আওয়ামী লীগের দোসররা যদি এখনও আইন শৃঙ্খলা বাহিনীতে থাকে, তাহলে আমার মনে হয় না যে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে বেশি সময় লাগবে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এরা কিন্তু ঘটায় দিতে পারে। তলতে তলতে কিন্তু সেই ধরনের পরিকল্পনায় হচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান কয়েকদিন আগে ভারতে গিয়ে সেখানে ভারতের যেসব সেনাবাহিনী আছে তাদের সাথে বৈঠক করেছে। এখন আপনারা আমাকে বলেন, ভারতে বসে আছে হচ্ছে হাসিনা, আর ভারত হচ্ছে হাসিনার পক্ষে। সেখানে হতেও পারে যে হাসিনার সাথে গোপনভাবে বৈঠক হয়েছে, এটা তো আমরা সন্দেহ করতেই পারি, তাই না? তো যাই হোক, প্রিয় দর্শক, এখানে আমরা যেটা বলতে চাই, দেখেন, এভাবে আপনি আওয়ামী দোসরদেরকে, আওয়ামী দালালদেরকে বিভিন্ন জায়গায় আপনারা বসায় রাখবেন আর দেশ সংস্কারের নামে আপনারা ক্ষমতায় বসে থাকবেন, নির্বাচন দেবেন না, এটা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সংস্কার করেন, সব জায়গা পরিবর্তন করেন। আপনারা যদি এগুলো পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনাদের যে গলার ফাঁসি সেটা কিন্তু কাছে আসতেছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে আপনাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারে। ঠিক আছে? তখন কিন্তু জনগণকে, ছাত্র জনতাকে আগের মতন আপনারা পাশে পাবেন না, কারণ আপনারা সংস্কার করতেছেন না। জনগণ যদি আপনাদের উপর থেকে মন সরায় নেয় এবং ছাত্র জনতা যদি মন সরায় নেন, তাহলে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না। অতএব এই দোসরদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে, ভিডিও ফুটেজ দেখে দেখে এদের বাতিল করতে হবে, এদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে, বরখাস্ত করতে হবে, আইনে আওতায় আনতে হবে। এরা তো ছাত্র জনতার এই বিপ্লবে এরা তো খুনি, এদের নামে তো বিচার হওয়ার কথা, এদের তো আপনার ফাঁসি হওয়ার কথা। আপনারা কী করতেছেন? উল্লেখ্য, তার বড় ভাই AKM ইনামুল হক শামীম শরীয়তপুর 2 আসনের অবৈধ সংসদ সদস্য ছিল, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীও ছিল সে। ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই সেনা কর্মকর্তাকে 2023 সালের 17 জানুয়ারি আনসারের মহাপরিচালক করা হয়েছিল, যাতে আনসারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে খুনি হাসিনা। যদিও আগস্ট মাসেই মেজর জেনারেল AKM আমিনুল হককে সরিয়ে এই বাহিনীর নেতৃত্ব দেওয়া হয়েছিল মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে, কিন্তু তাকে এখনও সেনাপ্রধানের সাথে এবং সেনাবাহিনীর পোশাকে দেখা যাওয়াটা একসাথে লজ্জাজনক ও বিব্রতকর। এটা খুবই একটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। যদিও বাংলাদেশের সেনাপ্রধান সে কিন্তু আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের লোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সেই ওয়াকারকে বসাইছে এবং ফুফুতো বোনের হাজব্যান্ড। আপনি কি মনে করছেন একটা ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে
সেনাপ্রধান কিন্তু এই ধরনের কাজটা করতে বাধ্য হয়েছে। হাসিনাকে ভারতে পালাতে সহায়তা করেছে এই সেনাপ্রধানই কিন্তু করেছে, এবং সবার সামনে বসে সব দলকে নিয়ে সে কিন্তু একটা ইসের মাধ্যমে কিন্তু সমঝোতার ভিত্তিতে হোক যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তলে তলে যদি ষড়যন্ত্র করে এরা ভারতে গিয়ে, তাহলে আপনি ঠেকাবেন কোথায়? আগের মতন কি ছাত্র জনতাকে রাজপথে আপনি পাবেন? ছাত্র জনতার কি যে দাবি দেওয়া সেগুলো কি আপনারা পূরণ করতে পারতেছেন? আহত এখনও অনেক ভাইরা তারা রাস্তায় আন্দোলন করতেছে চিকিৎসার জন্য। আপনারা কী করেছেন? 3 মাস হয়ে গেলো ক্ষমতায় এসে পণ্যদ্রব্যের দাম আপনারা কমাইতে পারেন নাই। কোনো একটা খাতে আপনারা ভালো কোনো কিছু করতে পারেন না, কোনো পারফরমেন্স আপনারা দেখাইতে পারেন নাই। আপনারা দেখাইতে পারছেন কি? আওয়ামী লীগের দোসর যারা ছিল, ফারুকু থেকে শুরু করে আরও যারা ছিল, তাদেরকে আপনারা পুনর্বাসন করতেছেন, তাদেরকে আপনারা উপদেষ্টাতায় বসাচ্ছেন। আমি বলতেছি ছাত্র জনতাকে, সমন্বয়ক যারা আছেন, আপনাদের কঠোর হইতে হবে। ইউনূস যা খুশি তাই করতে পারে না। ইউনূসের আশেপাশে যারা আছে তারা তাদের আত্মীয় স্বজন বিভিন্ন রকমের তাদের কাছের লোকজনদেরকে উপদেষ্টায় এনে বসায় দেবে আর বেতন দেবে, আর দেশ সংস্কারের নামে আপনারা ক্ষমতায় বসে থাকবেন। এটা হতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে জনমনে যে প্রশ্ন জেগেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা প্রকাশ, এটা আমরা দেখতে পাচ্ছি। অতএব এই সরকার দিয়ে কোনো কাজ হবে না, আমরা বুঝতে পারতেছি। ছাত্র জনতাকে বলতে চাই, ছাত্রদেরকে বলতে চাই, সমন্বয়কদেরকে বলতে চাই, এদেরকে চেঞ্জ করুন, এদেরকে পরিবর্তন করুন। ডক্টর ইউনূসকে দ্বারা এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না। যদি হতো 3 মাসে অনেক কিছু করা সম্ভব হতো। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কদের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, অনেক জায়গা কমিউনিটি মারামারি, সংঘর্ষ, বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। অতএব এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আগে নিহত পরিবারকে টাকা পয়সা দিতে হবে, সহযোগিতা করতে হবে, আহত যারা আছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, আপনার বিদেশে দরকার হলে তাদেরকে নিয়ে যাইতে হবে। কী করতেছেন আপনারা? কিছুই করতে পারতেছেন না। অতএব আপনারা ব্যর্থ হচ্ছেন আপনারা। খালি আপনাদেরকে টিকা রাখছে ছাত্র জনতা এখন আপনাদেরকে সমর্থন দিয়ে। এই জন্য বলতে চাই, আপনারা যদি এই দোষরদেরকে বিভিন্ন পদ থেকে বিভিন্ন জায়গা থেকে যদি না সরান, তাহলে কিন্তু সংস্কার হবে না। এখনও মানুষের বিভিন্ন জায়গা, এখনও বিভিন্ন থানায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন থানায় দখলদারিত্ব হচ্ছে, আপনার টাকা পয়সা খায় কিন্তু আপনার কাজ করা হচ্ছে। যাদের টাকা পয়সা আছে, যাদের পাওয়ার আছে, তারা কিন্তু দখল করে রাখছে থানাগুলো। সেখানে কিন্তু সাধারণ মানুষ, জনতা সঠিক বিচার পাচ্ছে না, তারা মাজলুম হয়ে আছে এখনও। অতএব এগুলো পরিবর্তন করা দরকার। সৎযোগ আদর্শবান লোকদেরকে ওই সব থানায় দায়িত্ব দিতে হবে। এই কাজগুলো হচ্ছে না, এই সংস্কারগুলো হচ্ছে না। অতএব হাসিব, নাহিদ, আপনার সর্বোচ্চ চেষ্টা করেন, সর্বোচ্চ আপনাদের শক্তি আছে, আপনাদের সাথে ছাত্র জনতা আছে, তা আপনাদের এত বড় একটা পাওয়ার থাকতে আপনারা কোনো কিছু করতে পারতেছেন না। খালি বক্তব্য দেন মাইকের সামনে এসে। কি পরিবর্তন করছেন? কি করছেন? এমন আপনাদেরকে ভুয়া বলে স্লোগান দেয়, আপনাদের উপর অনেকেই অখুশি হচ্ছে, ছাত্ররা অখুশি হচ্ছে। তাহলে কি করতে পারছেন? সামনে কি করতে পারবেন আমরা দেখতেই পারতেছি। যদি বিপ্লব ব্যর্থ হয়ে যায়, আপনাদের কিন্তু খবর আছে, ফাঁসির দড়ি কিন্তু আপনাদের গলায় জ্বলবে। প্রিয় দর্শক, ফাঁসির দড়ি শুধুমাত্র তাদের গলায় জ্বলবে না, সর্বপ্রথম জামাত ইসলামের উপরে। কারণ জামাত ইসলামী যে আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে, এই দিক নির্দেশনা দিয়েছে, এই আন্দোলন সফল করেছে জামাত ইসলাম, এটা কিন্তু সরকার আগেই তদন্ত করে পেয়েছে, এবং এই কারণে কিন্তু জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে কিন্তু প্রমাণ হয়েছে জামাত শিবিরের সমন্বয়করা বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটেছিল, এই আন্দোলনকে তারা নিয়ন্ত্রণ করেছে, নির্দেশ করেছে, চালাইছে, এই আন্দোলন সফল করেছে। এরা কিন্তু পরবর্তীকালে কিন্তু সরকারের কাছে স্পষ্ট হয়ে গেছে, পরবর্তীকালে জালেম সরকার হাসিনার কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এরপরে কিন্তু ব্যর্থ হলে পরে কিন্তু জামাত ইসলামের গলায় ফাঁসি আগে আসবে। অর্থাৎ জামাত ইসলামের জায়গা থেকেও এই বিষয়ে কিন্তু সতর্ক করা দরকার, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার, এবং তাদের উচিত জামাত ইসলামের কাছে পরামর্শ নেওয়া। ঠিক আছে? এইভাবে চলতে পারে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।